জুলাই মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন প্রায় ৬ মাস। কিন্তু বাংলাদেশের ঊর্ধ্বতন মহল থেকে তাকে দেশে ফেরানোর উদ্দেশ্যে ভারতকে চিঠি দিলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তবে এবার ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষই চায় হাসিনাকে দেশে ফেরত পাঠাতে। বিস্তারিত থাকছে শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন, যার ফলে বাংলাদেশে তার ১৬ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটে। এরপর তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়। এ অবস্থায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে চিঠি দিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানায়, যা ভারত সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডের নিয়মিত মতামত জরিপে উঠে এসেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের ৫৫% মানুষ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর পক্ষে। এই জরিপে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জরিপে ৩টি প্রধান অপশনে তাদের মতামত জানাতে বলা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। জরিপ শেষে ফলাফলে দেখা যায় তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই অপশনের পক্ষে ভোট দিয়েছেন 23% উত্তর পূর্বাঞ্চলীয় ভারতীয়, আর সমগ্র ভারতের 37.6%। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত, এই অপশনের পক্ষে ভোট দিয়েছেন উত্তর পূর্ব ভারতের 55%, সমগ্র ভারতের 21.1%। অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে 55% শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। এছাড়া উত্তর পূর্ব ভারতের 16% উত্তরদাতা মনে করেন যে তাকে অন্য কোনো দেশে চলে যেতে বলা উচিত, আর সমগ্র ভারতের 29.1% নাগরিক এর পক্ষে মত দেন। হাসিনা ভারত থেকে প্রায়ই বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন, যা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অসন্তোষের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের এই মতামত জরিপের ফলাফল দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক প্রশ্ন উত্থাপন করছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।